নিয়ন্ত্রণে রেখেছেন, কি করবেন, কিন্তু ওপরে কোনো ফরওয়ার্ড নাই, দুজন ডিফেন্ডার খুব চমৎকার ভাবেই দুই সেন্টার ব্যাক মিলে সুইস ফরওয়ার্ডদেরকে আটকে রাখার চেষ্টা বা বোতলবন্দি করার চেষ্টাটা তারা করছে। সুইজারল্যান্ড একটি ছোট করে একটা পরিকল্পনা করছেন একটা আক্রমণে যাওয়ার, কিন্তু এখনো অত্যন্ত ধীর গতির অফসাইড করে ফেলেছেন। বলেন, একটা ভালো অ্যাটাক দেখতে নিয়েছিলাম, সেখানটাতে একটি অফসাইডের দেখা পেলাম। ব্রাজিল, কাশেম ভাইয়ের পায়ে বল, কাশেম ভাইয়ের মধ্যবার ছেড়ে একটু উপরের দিকে ওঠেন ভাই, একটু অ্যাগ্রেশন দেখান না, সামনের দিকে দিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, তাকে আটকে দিয়েছেন একজন ডিফেন্ডার। বুঝলাম না ভিনিসিয়াস জুনিয়র, তুমি মানে এতদিন ধরে কি খেলা শিখলে যে তুমি এই সুইজারল্যান্ডের সাথে 33 মিনিট হয়ে গেল একটা গোল করতে পারলে না তুমি? চমৎকার বল, এক পাশ থেকে আঁকিয়েছেন, বিপদের সম্ভাবনা, কি হলো এটা, মানে কি? কিন্তু না, গোলকিপার সতর্ক ছিলেন, তিনি চমৎকার ভাবে ঠেকিয়েছেন। এখনো বিপদমুক্ত হয়নি ব্রাজিল, এবার বিপদ কেটে গেছে। ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল, একটি কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা, কিন্তু এত খারাপ একটি আউট অফ ফ্রাস্ট্রেশন কিনা কে জানে, খুব একটা ভালো ফর্মে ছিলেন না ভিনিসিয়াস, এবং লা লিগাতে তার দল এই মুহূর্তে 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সেই ফ্রাস্ট্রেশন এখানেও খুব একটা তাকে পেয়ে বসেছে কিনা কে জানে। সুইজারল্যান্ডের আক্রমণ চলছে, কিন্তু আক্রমণটা কোথায় গিয়ে যেন আর খুব একটা বেশি পাচ্ছে না, একটু কাঁচাই থেকে যাচ্ছে। বাহ, চমৎকার ভাবে নিজের প্লেয়ারকে ডস দিচ্ছে সুইজারল্যান্ড, খুবই চমৎকার। ডি বক্সের ভিতরে আবারও সম্ভাবনা ছিল, কিন্তু একজন অ্যাটাকার এবং দুজন ডিফেন্ডার এই অসম যুদ্ধে পেরে উঠল না সুইজারল্যান্ডের খেলোয়াড়। আবারও বাঁ দিক থেকে আরেকটি আক্রমণ, এই আক্রমণের পর আক্রমণ ব্রাজিলের মনকে ক্ষতবিক্ষত করে তুলছে। ওদিকে দিকেও দেখতে পাচ্ছি বেশ চিন্তিত। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে, এবং প্রথমার্ধের খেলা এরই মধ্যে শেষ। ফলাফল ব্রাজিল 0, সুইজারল্যান্ড 0। আমরা এখন যাব একটি কমার্শিয়াল ব্রেকে। আপনারা কোথাও যাবেন না, বিকাশের মাধ্যমে রিচার্জ করুন এবং বন্ধু বান্ধবের খোঁজ খবর নিন, কে কোন দল সমর্থন করছে, কার মন মেজাজ কেমন। কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি কমার্শিয়াল ব্রেক শেষে। বিরতির পরে ফিরে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ই স্পোর্টস গেমিং শো বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশে। প্রথমার্ধের খেলা শেষে এখনো 0-0 সমতা ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যে। সুইজারল্যান্ড গোল করতে পারেনি, কিন্তু ব্রাজিল এটা কি করলো? ব্রাজিল কেমনে সুইজারল্যান্ডকে গোল করতে পারলো? আমরা প্ল্যান করতেছি, পরে কথা বলবো। ওরা এখনো প্ল্যানই করে যাচ্ছে ভাই। 45 মিনিট ধরে কি প্ল্যান করলেন, কি খেললেন বুঝলাম না। একটু কি নার্ভাস নাকি, মানে আগের ম্যাচের স্মৃতি ভুলতে পারেননি, বা ইউরোপ দেখে একটু নার্ভাস? না, কোনো কিছু দেখি নার্ভাস না। নার্ভাস এতটাই বেশি দেখি যে তিনি আমার দিকে তাকিয়ে কথা বলতেও সাহস পাচ্ছেন না। এদিকে কনফিডেন্সের ঝুলি নিয়ে বসে আছেন পুতুল আপু, তার মুখ থেকে হাসি সরছেই না, যেন 45 মিনিট ব্রাজিলকে আটকে রেখেই তিনি খেলাটি জিতে গিয়েছেন। পুতুল আপু, কি অবস্থা, সিক্রেটটা কি? সেটা না, আটকানো আমাদের মূল লক্ষ্য না, আমাদের তো জিততে হবে, তাদেরকেও জিততে হবে অবশ্যই। দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠবে, চলুন খেলা রিজিউম করা যাক। প্রথমার্ধ শেষে আবারও ফিরে আসলাম, ব্রাজিল করবে কিক অফ। খেলার ফলাফল 0-0। ব্রাজিলের কাসেমিরোর পায়ে বল, রাফিনহাকে বাড়িয়েছেন, শাকিরি ঘুরঘুর করছেন। এই শাকিরি কিন্তু আজকে ত্রাস হয়ে উঠতে পারে ব্রাজিল শিবিরের কাছে। অন্যদিকে ব্রাজিল ছোট ছোট করে আক্রমণ গঠন করবার চেষ্টা করছেন। এখন একটু ডিফেন্সিভ মনে হচ্ছে, দুই দল একটু গোল খেয়ে যাওয়ার ভয়ে আছেন। কি অবস্থা, আপনি কি ডিফেন্সিভ? চমৎকার শট এবং গোল, চমৎকার একটি শট, চমৎকার ফিনিশিং। বলতে বলতে দ্বিতীয়ার্ধের একদম শুরুতে ব্রাজিল একদম সময় নষ্ট করেনি, 1-0 গোলে এগিয়ে গিয়েছে ব্রাজিল। গ্যালারিতে চলছে সাম্বা, জগবনিতর একটা ছোট্ট ডিসপ্লে আমরা দেখলাম, এবং ভিনিসিয়াস জুনিয়র কি স্কিল তার, একদম মোলায়েম ফিনিশ। এবং গেস হু, সেই ভিনিসিয়াস জুনিয়র যে শুরু থেকেই খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এসেছিলেন। চমৎকার ফিনিশ, চমৎকার ফিনিশ, এটাই হওয়ার ছিল অ্যাকচুয়ালি। আরো হবে। আবারও কিক অফ হয়ে গেল। এবার কিন্তু এই গোল শোধ করতে খুবই বেগ পেতে হবে সুইজারল্যান্ডকে, কারণ এখন কিন্তু মাটি কামড়ে বসে থাকবে ব্রাজিলের মানুষজন। কিন্তু না, অ্যাটাকে চলে গিয়েছে, বাঁ দিক থেকে ডান দিক থেকে অ্যাটাক করেছে, একটু কাটব্যাক করলো চমৎকার ভাবে। দুর্দান্ত অ্যাটাক ছিল, কিন্তু না, ডিফেন্সও কিন্তু সতর্ক ছিল সেখানটাতে। এখন কি বাস পার্ক করার পরিকল্পনা নাকি দেখি? তুমি মোটামুটি 8-10 জন ডিফেন্ডারকে ওখানটাতে দেখলাম যে দাঁড় করিয়ে রেখেছো, ঘটনাটা কি? এত ভিড় কেন? ভিড় ওখানে আটকাতে হবে না? তোমার সাথে সেলফি তুলতে তো মানুষ এত ভিড় করে না।
এত লোককে দাঁড় করে রেখেছো ডি বক্সে, একটু সামনে আগাও, অ্যাটাক করো। চমৎকার একটি অ্যাটাক দেখতে পাচ্ছি, দারুণ ভাবে সূচনা করেছে এবং গোল। মুহুর্মুহু আক্রমণে সুইজারল্যান্ড